জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নমস্কার সকলকে। শারদীয়া দুর্গা মহাপূজা আজকে একটু অন্য টেস্ট বা অন্য বিষয়ে একটু আলোচনা হোক। রোজই বেশ ভাবগম্ভীর, তিথি সময় স্বল্পতা এই নিয়েই আলোচনা চলছে। আজ একটু অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করি। কালকে একজন প্রশ্ন করেছেন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। সেটা হচ্ছে, আমরা প্রত্যেকে বিভিন্ন বাড়িতে যাই, আমরা দেখি যে বাড়িতে গিরি মাটি এবং সিঁদুরের ফোঁটা দেওয়া থাকে। আপনারা গেলে দেখবেন একটা লালচে মাটি, গিরি মাটি হচ্ছে আমরা যে পৈতের সময় বা এই চৈত্র সন্ন্যাস যারা নেয় তারা যে বস্ত্র, সাদা বস্ত্রকে রং করে, যে মাটিটা হচ্ছে গিরি মাটি। ওই গিরি মাটির ফোঁটা এবং সিঁদুরের ফোঁটা দেয়, বা দরজার দুদিকে গোল 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 করে গিরি মাটির ফোঁটা দেওয়া থাকে, মাঝখানে একটা লাল সিঁদুরের টিপ দেওয়া থাকে। বলছে এই ব্যবস্থাটা কি, এর বিশেষত্ব কি? দেখুন, আমাদের দৈনন্দিন জীবনের সাথে, হিন্দুর দৈনন্দিন জীবনের সাথে ধর্ম ওতপ্রোতভাবে জড়িত। ধর্মের ব্যাপকতা অনেক, কিন্তু ধর্ম জীবনটা এই পুজো পাঠ, আচার বিধি বিধান, আচার প্রতিপালন এখান থেকেই শুরু হতে থাকে। তারপরে যে ধর্মের যে সুবৃহৎ একটা পরিব্যাপ্তি, সেই পরিব্যাপ্তিতে মানুষ তার জীবনকে মিলিয়ে দেয়। সেখানে সবাইকে দয়া করা, সকলকে ক্ষমা করা, লোভহীন হয়ে এই মায়ার জগতে বেঁচে থাকা, সদা ঈশ্বর চিন্তা করা, সবসময় তত্ত্ববিচার করে চলা, এই যে শক্তিগুলো অর্জিত হয়, তার শুরুটা কিন্তু হয় এই আচার অনুষ্ঠান প্রতিপালনের মধ্যে দিয়ে। এই আচার অনুষ্ঠান প্রতিপালন, পূজা পাঠ, এগুলোর দ্বারা মানুষের জীবন একটা নিয়মানুবর্তিতার মধ্যে আসে, ইন্দ্রিয় সংযমের মধ্যে থাকে। এই অসংযম ইন্দ্রিয়কে দিয়ে লোভবিহীন জীবন, রাগ ক্রোধবিহীন জীবন এগুলো হয় না। তো পুজো পাঠ, নিয়ম আচার অনুষ্ঠান এগুলো কিন্তু এই ইন্দ্রিয় দমন এবং ভগবানের সঙ্গে একাত্ম হওয়ার প্রাথমিক একটা স্তর। তো এই জন্য দেখবেন শাস্ত্রের যেমনি কিছু আচার আচরণ আছে, তেমনি আমাদের দেশ, আঞ্চলিক, ধর্মী কুলাচার, কিছু আচারও তৈরি হয়ে যায়। দেশাচার এবং কুলাচার কিছু তৈরি হয়ে যায়। যাই জন্য ধর্মশাস্ত্র এই দেশাচার এবং কুলাচারকেও শাস্ত্রাচার বলেই মান্যতা দিয়েছেন। হ্যাঁ, দেশাচার কুলাচারকে ত্যাগ করতে বারণ করেছেন। এই যে গিরি মাটির ফোঁটা দেওয়া, বা দশমীর দিন দেখবেন দরজায় হচ্ছে কদম ফুল ঝোলানো, এগুলো কিন্তু আঞ্চলিক কিছু বিধিবিধান। সবার নেই, কারোর কারোর আছে পুঁটি মাছ দেখে যাত্রা, হ্যাঁ, কারোর আছে দশমীর দিন মায়ের পায়ের উপর টাকা ছোঁয়ানো, অনেকে বলে যাত্রা কটায়, যাত্রা কটায়। তখন দেখবেন একটা থালার মধ্যে কটা কদম ফুল, সোলার কদম ফুল, রূপোর কয়েন, সিঁদুরের কৌটো নিয়ে এসে মায়ের চরণে ছোঁয়ায়, স্পর্শ করায়। আবার কেউ কেউ হচ্ছে যে গিরি মাটি ফোঁটা, এইগুলো দুর্গা পূজা কেন্দ্রিক আঞ্চলিক কিছু সংস্কৃতি বা আঞ্চলিক কিছু ধর্মাচার। এর শাস্ত্রীয় ব্যুৎপত্তি কিন্তু কেউ সেভাবে খুঁজে চট করে বের করতে পারবেন না। আমার চোখে অন্তত পড়েনি। প্রশ্নটা এসছে, তো আমি প্রশ্ন আসার পর নিজেও চিন্তা করেছি এবং বিদগ্ধ কিছু পণ্ডিত মশাইয়ের সাথেও এই বিষয়ে আলোচনা করলাম। করে যেটা জেনে বা বুঝে উঠলাম, সেটা হচ্ছে, আমরা দেখব যেদিনকে ষষ্ঠী পূজা আপনি করছেন তার আগের দিন দেখবেন মান চতুর্থী ব্রত বলে একটি ব্রতর কথা পঞ্জিকাতে উল্লেখ আছে। এটা কিন্তু একটা দুর্গা ব্রত। কেমন? সেদিনকে বলেছে দুটো মানকচুর পাতা নিয়ে আসবে, একটি পাতার মধ্যে পিটুলি অর্থাৎ চালের গুঁড়ো, চালকে ভিজিয়ে রেখে তাকে
শিলে বেটে জল মিশ্রিত করে সেই পিটুলের দ্বারা বিভিন্ন রকমের গহনার চিহ্ন অঙ্কন, বিভিন্ন রকম গয়নার ছবি আঁকবে একটা মান পাতায়। আর একটা পাতায় নৈবেদ্য, ঘৃত দ্বারা তৈরি খিচুড়ি ওই পাতার মধ্যে দিয়ে মা দুর্গার উদ্দেশ্যে নিবেদন করবে। এই মান চতুর্থী ব্রত, এইখানে কিন্তু আপনি ওই চিত্র অঙ্কনের একটা ব্যবস্থা পাচ্ছেন পিটুলির দ্বারা। আবার দেখবেন ওই আমাদের যে আছে বীরাষ্টমী ব্রত, দুর্গাষ্টমীর ব্রত, সেখানেও কিন্তু আপনি দেখবেন পিটুলির দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করার কথা বলা আছে। অর্থাৎ এই যে ব্রতগুলো রয়েছে, আমি দুর্গাপূজার যে 7টি কল্পবিহিত যে দুর্গাপূজা, অর্থাৎ অশ্বমেধ যজ্ঞের সমফল প্রদানকারী যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজা প্রসঙ্গে এটা বলছি না। দুর্গাপূজার মধ্যে কতগুলো ব্রত পড়ে যায়, মান চতুর্থী ব্রত, ষষ্ঠী দুর্গা ষষ্ঠী ব্রত, এটা কিন্তু আলাদা। আবার হচ্ছে বীরাষ্টমী ব্রত, দুর্গাষ্টমী ব্রত, একটা ব্রত দেবী পুরাণ মতে, একটা ব্রত হচ্ছে নারদ পুরাণ মতে। এইগুলো যখন আমি পড়ছি তখন দেখছি সেখানে বারবার মায়েরা যারা ব্রত করবেন তাদের ওই ব্রতের উপকরণগুলোর মধ্যে অন্যতম একটা এসে যাচ্ছে চাল বাটা বা চালের পিটুলি। আমরা যারা এই যে গিরি মাটির বিষয়টা আলোচনায় উঠে এসছে, জিজ্ঞাসা করছেন আমাদের শ্রদ্ধেয় অয়নদা, হাওড়া সালকিয়াতে থাকেন অয়ন ভট্টাচার্য, তিনি বলছেন এটা তো হয়, এটা নিয়ে একটা আলোচনা হোক। তাই সেই প্রসঙ্গে আমি আলোচনাটা এলাম যে আমরা যদি দেখি যে ওই গিরি মাটির গুলে জলের মধ্যে দরজায় ফোঁটা দেওয়া হচ্ছে, তার মাঝখানে ওই চাল বাটা বা চালের পিটুলির একটা ফোঁটা, তার ওপর আবার একটা সিঁদুরের ফোঁটা, এইটা দেওয়া হয়। এটা সাধারণত পূর্ববঙ্গীয় লোকেরা করেন না, এটা এপার বঙ্গীয় এবং হাওড়া, মেদিনীপুর, এই সব দিকের লোকেরা বিশেষ করে থাকেন। যদি আপনি বলেন আমি দীর্ঘদিন কলকাতায় এসে আছি বা দক্ষিণ 24 পরগনায় এসে আছি, আমাদের তো হয়, আপনার হয়, আপনি দেখবেন 2-3-4 পুরুষ আগে আপনারা ওদিক থেকেই এসছেন, 2-3-4 পুরুষ আগে ওদিক থেকে এসছেন, ওই কালচারটা পরম্পরাগতভাবে প্রবাহমান রয়েছে, অরিজিনটা ওদিককার। যেমন পূর্ববঙ্গ থেকে 2 পুরুষ আগে এসছেন, এখানে আসার পরও তারা কিন্তু এই সোলার কদম ফুল বা করছেন, বাঁধছেন দরজায়। দুর্গা মহাষ্টমীর দিন মাংস খান তারা, তাদের এটা পরম্পরা, মাছ খান প্রভূত। আমরা দুর্গাষ্টমীতে উপবাস করি, অনেকে পূর্ববঙ্গীয় আছেন, অনেকে আছেন, সবাই না, যে ওই দিনকে ওদের মৎস্য মাংস ভক্ষণ করতে হয়। তো এই যে কৌলিক বা দেশাচারগত কিছু আচার, এগুলো আমরা দেখতে পাই। এই যে গিরি মাটি প্রয়োগ, এটা কীরকম হয়, আপনি যদি তত্ত্ব সন্ধান করেন তাহলে জানতে পারবেন। যেদিনকে ষষ্ঠাদি কল্প, সেদিনকে বোধনের পূর্বে অথবা সপ্তমীর সকালে মায়েরা ওই গিরিমাটি গুলে দরজায় চিত্রি অঙ্কন করেন, অর্থাৎ আলপনা দেন। দরজার মাথায় কাঠের যে বিটটা থাকে তার উপরে দরজার 2 ধারে চিত্র অঙ্কন করে। এখানেও দেখুন মান চতুর্থী ব্রততে পিটুলির দ্বারা ওই বিভিন্ন গয়নার অঙ্কন করার কথা বলা আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ওই অষ্টমীর দিন ঘর স্থাপনের ক্ষেত্রেও অষ্টদল পদ্ম অঙ্কন করার কথা বলা হচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে বাস্তবিক ক্ষেত্রে এই ধরনের প্রথা কিন্তু প্রচলিত। এবার আমরা যদি আরেকটু ভেতরে বা গভীরের দিকে ঢুকি, তাহলে দেখব এই যে গয়না আঁকতে বলা হয়েছে মান চতুর্থী ব্রতের দিন, এখানে দুর্গা পূজার যে 7টা কল্প, সেই কল্পের মধ্যে
একটা তিথি পড়ে, যেটা হচ্ছে মান চতুর্থী তৃতীয়। যারা প্রতিপদাদি কল্পারম্ভ করেন তারা কি হচ্ছে, মাকে 7 দিনে সপ্তমী পর্যন্ত কিছু বিশেষ মানে দ্রব্য তারা প্রদান করে থাকেন। যেমন প্রতিপদে মাকে কি দেন, প্রতিপদে কেশ সংস্কারের দ্রব্য দিয়ে থাকেন। আচ্ছা, তারপরে দ্বিতীয়া তিথিতে মাকে দেন রক্ত, তারা দেন পট্টদৌড়, পট্টদৌড় অর্থাৎ চুল বাঁধার ফিতে। তৃতীয়ার দিন দেন রক্ত, আলতা এবং সিঁদুর দর্পণ, এগুলো তারা দিয়ে থাকেন। আর মাকে হচ্ছে চতুর্থীর দিন মধুপর্ক ও সুবর্ণাদি নির্মিত তিলক ও কজ্জল, এই যে সুবর্ণাদি নির্মিত তিলক, এখানেই কিন্তু একটা গয়নার গন্ধ রয়ে গেছে। এরপরে দেখুন পঞ্চমীতে অঙ্গরাগ যথাশক্তি অলঙ্কার দেওয়ার কথা শাস্ত্র বলছে। অর্থাৎ প্রতিবার থেকে পঞ্চমীর মধ্যে এই কেশ ও সংস্কার আদি দ্রব্যগুলো মাকে আমরা দিই। তাই চতুর্থীর দিন যে এই যে গয়নার ছবি আঁকা মান পাতায়, এটার এবং তার পরে পরেই দুর্গা পুজো, ওই ব্রতী করছেন, এখানেই কিন্তু হচ্ছে একটা দেবীকে ওদিনকে শৃঙ্গার করব, এই ভাবটা কিন্তু প্রস্ফুটিত হচ্ছে। আর এই চিত্রী অঙ্কন করার একটা প্রথা দুর্গাপুজোর মধ্যে মায়েরা যারা ব্রত করেন তাদের একটা কুলাচার বা দেশাচার রয়ে গেছে। গিরিমাটির দরজার কাছে ওই যে চিত্র কিছু না হলেও ফোঁটা দেওয়া, এটা কিন্তু ওখান থেকে এসছে। এখন এলো কেন? দেখুন, আজকে আমরা সিমেন্ট বালি দিয়ে তৈরি বাড়িতে থাকি, আমরা চট করে দেওয়ালে কিছু লাগাতে চাই না, নোংরা করতে চাই না। এমনকি আমরা যখন গৃহপ্রবেশ, বিবাহ, উপনয়নের সময়ও যজমানের বাড়িতে পুত্তলিকা অঙ্কন করতে চাই, তারা অনেকটা চায় যাতে দেওয়াল নষ্ট না হয়, সেই রকম প্রোটেকশান নিয়ে করার, সেলোপেন পেপার দেওয়ালের মধ্যে লাগিয়ে তার উপর কাগজ লাগিয়ে তারপরে আঁকা যায়, দেওয়াল নষ্ট না হয়। সুতরাং আজকের দিনের বিষয়টা আলাদা। আজ থেকে বহু বছর আগে আমাদের এখানে সংস্কার এই দুর্গা পূজা। তো এই যে দুর্গা পূজা, তখন কিন্তু সেই সময় আজ থেকে 100 বছর, 200 বছর, 300 বছর আগে আমাদের মতো সাধারণ মানুষদের বাড়িঘর ছিল কিন্তু মাটির। সে দুতলা বাড়ি হলো মাটির বাড়ি। এখন এই যে মাটির বাড়ি, এই মাটির বাড়ির একটা বৈশিষ্ট্য আছে। আমরা এখনও দেখবেন কতগুলো জিনিস লক্ষ্য করুন, আমাদের সিমেন্টের ইট কাঠ পাথর দিয়ে তৈরি বাড়িতে আমরা দুর্গাপূজার আগে কিন্তু একবার রং করি, কম বেশি প্রত্যেকেই। যেমন দীপাবলির আগে কিছু লোক, পয়লা বৈশাখের আগে দোকান ঘর রং করানো হয়, অবাঙালিরা দীপাবলির সময় ঘর বাড়ি রং করেন। আমরা কিন্তু বাঙালিরা মা দুর্গা আসছেন, তাই জন্য দুর্গা পুজোর আগে আমরা কিন্তু প্রত্যেকে চেষ্টা করি বাড়িঘর গোছাবার। এই সময় নতুন পর্দার কাপড়, জানলার এই কাপড় চোপড় কেনা, বিছনার নতুন চাদর কেনা, এটা একটা পরম্পরা আছে। তো বাড়িঘর সাজাতে হবে। ধর্মের মধ্যে দিয়ে, ঈশ্বরের এই ধর্মীয় কুলাচারের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের সাথে কিন্তু একাত্ম হই। প্রেম শাস্ত্রে বা আমাদের যে বৈষ্ণব শাস্ত্র আছে, এখানে আমাদের উপাস্য বৈষ্ণব শাস্ত্রে বিষ্ণু মা হচ্ছেন বিষ্ণু ভক্তি প্রদায়িনী, অর্থাৎ তিনি মায়ের কৃপায়, মা দুর্গার কৃপায় বিষ্ণু ভক্তি লাভ হয়ে থাকে। আপনি চণ্ডীর একাদশ অধ্যায়ে বারবার দেবীকে নারায়ণী নমস্তুতে বলা হচ্ছেন, তিনি হচ্ছেন নারায়ণের শক্তি স্বরূপিণী। বিষ্ণু এবং দুর্গা অভেদ এখানে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। সুতরাং প্রেম রসের ধারা এখানেও প্রবাহমান। প্রেমের যে 5টি পর্যায় আছে, দাস্য, সাংখ্য, দাস্য, সাখ্য, বাৎসল্য, মাধুর্য, ঐশ্বর্য, এই সব প্রেম ভাব আমাদের জীবনের মধ্যে রয়ে গেছে। আমরা ঈশ্বরকে সেভাবে নিয়েছি। দেখুন, দুর্গা আসছেন, কমলাকান্ত তিনি একটা বিখ্যাত গান লিখছেন। উমা, তাকে তার মা মেনকা বলছেন, কি বলছে, এবার আমার উমা এলে আর উমারে পাঠাবো না, মায়ে জিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানবো না।
অর্থাৎ শিবকে নিয়ে ঝগড়া হবে। আর শিব যেভাবে উমাকে কষ্ট দিচ্ছে তাই উমাকে আর পাঠানো হবে না, আমরা ঝগড়াঝাটি করি যাই করি উমাকে আমার কাছে রেখে দেবো। অর্থাৎ ভক্তি এমন এক জায়গায় পৌঁছাচ্ছে বাঙালি হিন্দুর, যে আমরা মাকে, জগৎজননী বিশ্বজননীকে নিজের কন্যা করে নিয়েছি। এইটা হচ্ছে বাৎসল্য প্রেম। আমার বাড়ির মেয়ে হচ্ছেন মা দুর্গা, এটা হচ্ছে বাৎসল্য প্রেম। আবার দেখুন বিজয়া দশমীর মন্ত্রগুলো যখন পড়ছেন, মাতার ইয়োনি সহস্রেষু ইয়েসু ইয়েসু ব্রজাম্যহম তেসু তেসু অচ্যুতা ভক্তি অচ্যুতাস্তু সদাত্রয়ী, সেখানে আমি মায়ের কাছে ভক্তি চাইছি, মাথা নিচু করে দিচ্ছি। আমি সবসময় বলছি যে কি বলছি না, আমি সবসময় বলছি যে আমি যেন তোমার চরণে সবসময় মাথা দিতে পারি, যে জন্মেই আমি যেভাবেই জন্মাই না কেন, হ্যাঁ, তোমার চরণে যেন আমার মতি থাকে। এইগুলো কিন্তু আমি বলে যাচ্ছি। তার মানেটা কি? এখানে হচ্ছে দাস্যপ্রেম। তাহলে বাৎসল্য হলো, দাস্য হলো, সখারূপেও আমি মায়ের সাথে থাকতে চাইছি। এরপরে ঐশ্বর্য এবং মাধুর্য প্রেমও, আপনারা দুর্গা পুজো যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন আপনারা দেখতে পাবেন আমরা সেখানেও মাধুর্য এবং ঐশ্বর্য প্রেম নিয়ে ঢুকছি। আমি এই গিরি মাটির বর্ণনা করতে গিয়ে বোঝাচ্ছি মা দুর্গা হচ্ছেন আমাদের ঘরের মেয়ে, অর্থাৎ বাৎসল্য প্রেম এখানে এসছে। তাই মেয়ে বাপের বাড়ি আসবে, তার আগে ঘর গুছানোর একটা প্রক্রিয়া আমাদের চলছে, ঘরকে সুন্দর করে সাজাতে হবে। এবার উমা এই যে আসবেন, উমা কিভাবে আসবেন? উমা তো এমনি এমনি আসবেন না। উমাকে আমরা নিয়ে আসছি অকাল বোধনের মধ্যে দিয়ে। ষষ্ঠীর দিন সন্ধেবেলায় তিনি জাগরিত হবেন এবং জাগরিত হয়ে তিনি হচ্ছেন এখানে আসবেন। এবার উমার পিতার নাম কি? গিরিরাজ। আর এই মাটিটার নাম কি? এই মাটিটার নাম হচ্ছে গিরিরাজ। এই মাটিটার নাম হচ্ছে গিরিরাজ, গিরিমাটি। মাটিটার নাম হচ্ছে গিরিমাটি। আর উমার পিতৃদেবের নাম হচ্ছে গিরিরাজ। তাহলে গিরিরাজ, তার শারীরিক চিহ্ন একটা আমরা পাচ্ছি যে পর্বতের যে মাটি তার মধ্যে লোহার ভাগ বেশি থাকে। পর্বতের যে মাটি তার মধ্যে লোহার ভাগ বেশি থাকে, তাই একটু লালচে টাইপের হয়। লৌহ ভাগ যে মাটিতে বেশি থাকে তাতে দেখবে একটু লালচে ভাব হয়। অর্থাৎ দরজার কাছে ষষ্ঠীর দিন বোধনের আগে বা সপ্তমীর নবপত্রিকা প্রবেশের আগে আমি যখন ওই গিরি মৃত্তিকা ফোঁটা দিচ্ছি, সিঁদুরের চিহ্ন দিচ্ছি এবং ওই পিটুলি বাটার চিহ্ন দিচ্ছি, এখান থেকে কি প্রমাণ হচ্ছে? ওই গিরি মৃত্তিকা প্রমাণ করছে এটি গিরিরাজেরই গৃহ, অর্থাৎ দুর্গার বাপের বাড়ি। আপনারা দেখবেন মাটির বাড়ি পুরনো, সে দুতলা হোক, তিনতলা হোক, একতলা হোক, সেখানে আমরা কি দেখি? এই বর্ষাকালে বা দুর্গাপুজোর আগে আগে কাঁকড়ায় মাটি তোলে। এই মাটি যদি আপনি মাটির বাড়ির দেওয়ালে লেপে তাহলে দেওয়াল খুব চকচক করে। এটা কিন্তু আগে হতো, যাদের মাটির বাড়ি দুর্গাপূজার আগে ওই কাঁকড়ায় তোলা মাটি, তারা হচ্ছে ওই মাটি জলে গুলে দেওয়ালে লেপতেন, মাটি চকচক করতো দুর্গাপুজোর আগে, বাড়িঘর একদম চকচক করতো। তারপরে সেই বাড়িকে তারা সাজাতেন। কিভাবে সাজাচ্ছেন? না, গিরি মৃত্তিকা দিয়ে। গিরি মৃত্তিকা দুর্গাকে বুঝিয়ে দিচ্ছেন, তিনি যখন বোধিত হচ্ছেন, জাগরিত হচ্ছেন, যেটাই তোমার বাপের বাড়ি, এই দেখো গিরিরাজের ছোঁয়া আছে। হ্যাঁ, এই গিরিরাজের ছোঁয়া, এই স্পর্শ, মাঙ্গলিক চিহ্ন রয়েছে। অর্থাৎ এই বাড়িটি শাক্ত পরিবার, এটাও যেমনি বোঝায়। এই বাড়ি দুর্গা ভক্তের বাড়ি, এটিও যেমনি বোঝায়। আর একদিকে মা দুর্গাকেও বুঝিয়ে দেয় যে এটা তোমার বাপের বাড়ি। এই গিরি মৃত্তিকার মধ্যে দিয়ে লোকগীত গাথা একটা হয়ে যাচ্ছে যে যেহেতু
গিরি মৃত্তিকা এবং দুর্গা পিতৃদেব হচ্ছেন গিরিরাজ, হিমালয়ের কন্যা তিনি। তো সেই গিরিরাজেরই চিহ্ন মা আসার আগে দরজার উপর লাগিয়ে দেওয়া হচ্ছে এবং এটা হচ্ছে একটা লৌকিক কৌলিক আচার এবং এটা হচ্ছে দেশাচার। সবার এই পরম্পরাটা নেই। ওই জন্য আমরা কি করি, আমার যে পণ্ডিত মশাই আছেন তন্ময়বাবু, ওনার বাড়িতে এইটা হয়। এখন ওনারা কলকাতায় বাড়ি করলেও ওনার বাড়িতে মামনি মানে তন্ময়বাবুর মা এবং কাকিমা আর তন্ময়বাবুর স্ত্রী, এনারা এখনও নিয়ম করে ওই গিরি মৃত্তিকা এবং হচ্ছে আতপ চাল বাটা এবং হচ্ছে সিঁদুরের ফোঁটা সপ্তমী এবং সপ্তমীর দিন বা ষষ্ঠীর দিন বোধনের আগে দরজার উপরে নিয়ম করে লাগান। আমরা যখন দুর্গা পুজো করে বিজয়ার দিন যাই তখন খুব সতর্ক থাকি, নতুন জামা পরে যাই। পুজোর সময় তো নতুন জামা পরা হয় না, বিজয়ার দিন বা বিজয়ার পরের দিন নতুন জামা পরি। এই দরজায় বা জানালায় যদি হেলান দিয়ে দাঁড়াই, যদি ওই তেল বা এই ঘি দিয়ে গোলা সিঁদুর জামায় দাগ লেগে যাবে। একবার হয়েছিল, তারপর থেকে সতর্ক হয়ে গেছি, ওই জন্য ওইগুলো গিয়ে লক্ষ্য রাখি। তো এই প্রশ্নটা অয়নবাবু করেছেন, অনেকেরই একটা আগ্রহ থাকবে যে গিরি মৃত্তিকা দেওয়া হয় কেন। মুখ্যত কারণই হচ্ছে এটা হচ্ছে লৌকিক বা কৌলিক আচার এবং এটা একটা দেশাচার এবং এটা করাটা করতেই হবে এরকম বাধ্যবাধকতা যদি নেই, কিন্তু করলে পরে এখান থেকে মা দুর্গার প্রতি একটা বাৎসল্য প্রেমের ভাব জাগে যে এই বাড়িটা দুর্গার বাড়ি। অনেকে বাড়ির সামনে লিখে রাখেন এই বাড়িটা ভগবানের বাড়ি, বা মুখে বলেন আমি তো এই বাড়ির কেয়ারটেকার, এই বাড়িটা হচ্ছে ভগবানের। কিন্তু এই যে চিহ্নগুলোর ব্যবহারের মধ্যে দিয়েই কিন্তু আমরা বুঝিয়ে দিই এই বাড়ি আমার নয়, এ বাড়ি দুর্গার বাপের বাড়ি। হ্যাঁ, এটাই হচ্ছে গিরিরাজের মাটি, গিরি মৃত্তিকা ব্যবহারের একটা তাৎপর্য। আশা করি ছোট্ট উপস্থাপনা অয়নবাবুর প্রশ্ন আশা করি সকলের ভালো লাগবে। আর চেষ্টা করব এই রকম প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করার। জয় গুরু, নমস্কার, সকলে ভালো থাকবেন।